মানুষ হচ্ছে পাখির মতো, আমার লাইফটাও সেরকমই। আজকে এ জায়গায় তো কালকে ও জায়গায়। এক জায়গায় ভালো করে মিশতে না মিশতেই মানুষের সাথে অন্য আরেক জায়গায় যেতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নাহার অ্যান্ড রাজু রান্নাঘরে সবাইকে স্বাগতম। আর একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের রেসিপি হলো সবজি খিচুড়ি। বাসা ছেড়ে দিয়েছি, অন্য আরেক জেলাতে চলে যাচ্ছি স্বামীর চাকরির সুবাদে। তো এর জন্য সব ভাবিরা বলল, ভাবি আপনার হাতের খিচুড়ি খাবো, যাওয়ার আগে একটু খিচুড়ি খাওয়াইয়া যান। এই জন্য খিচুড়ি রান্না করছি। তো খিচুড়ি রান্না করার জন্য আমি চুলাতে হাঁড়ি বসে তাতে তেল দিয়ে কাঁচামরিচ ফালি, পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি, লবঙ্গ, আস্ত জিরা, তেজপাতা ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি। ভাজা হয়ে আসলে তার ভিতরে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করিয়ে নিয়ে তাতে দিয়ে দিব আমি হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ আর পানি দিয়ে আবারও মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। তো একে একে সব মশলাগুলো দেওয়া হয়ে এসেছে। এখন এটা নাড়াচাড়া করে পানি দিয়ে দেব। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। আপনাদের একটা গঠনমূলক কমেন্ট আমাকে ভিডিও তৈরি করতে উৎসাহিত দান করে। তো আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশেই থাকবেন। তো এখন আমি এর ভিতরে দিয়ে দিব মুরগিগুলো। মুরগিটা দিয়ে ভালো করে আর একটু নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নিতে হবে। এখন এর ভিতরে দিয়ে দিব চাউলগুলো দিয়ে আবার একটু মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে আসলে কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে আবার একটু চাল ডালের সাথে ভালো করে আগে থেকে সিদ্ধ করে রাখা বুটের ডালটাও দিয়ে দিলাম। এখন আর একটু ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে। সবজি খিচুড়িটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। শীতের সময় এভাবে সবজি খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। সবগুলো মিশিয়ে কষানো হয়ে এসেছে। এখন আমি গরম পানি এর ভিতরে অ্যাড করে দেব। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। যতক্ষণ না খিচুড়িটা হতে থাকে ততক্ষণ রান্না করতে হবে। তো রান্নাটা হতে থাক, ততক্ষণ আমার সাথে থাকুন আপনারা। ফিরে আসলাম কিছুক্ষণ পর। পানিটা মোটামুটি শুকিয়ে এসেছে, চাউলটাও মোটামুটি ফুটে এসেছে। এখন এর ভিতরে আমি দিয়ে দেব টমেটো, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এ পর্যায়ে দিয়ে দেব একটু জিরা গুঁড়ো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও কিছুক্ষণ। এটা একটু নরম টাইপেরই খিচুড়ি হবে। তো খিচুড়ি রান্নাটা কেমন হলো জানাতে ভুলবেন না কিন্তু। আর কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। খিচুড়ি রান্নাটা শেষ হয়েছে, এখন পরিবেশনের পালা। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই দেবেন। আর নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নেব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।